পা আ যো ক। কি ভাবছেন? সোনালী আবার এসব কি বলছে? এটা কোন ভাষা? তাহলে বুঝিয়ে বলি। আজকে আমাদের সঙ্গে এই এপিসোডে তিনজন মায়ের সঙ্গে রয়েছেন তিনজন বিবাহযোগ্য পাত্রী এবং পাত্র। আরে সেই জন্যই তো বললাম বি পা পা আ যো ক, মানে বিবাহযোগ্য পাত্র পাত্রী আছে, যোগাযোগ করুন। ওরা কিন্তু মিটিমিটি হেসে বলে দিতে চাইছে যে আমরা তো এইটাই বলতে চাইছিলাম। আসলে আমার উপর গুরু দায়িত্ব পড়েছে, এদের আইবুড়ো নাম ঘোচাতেই হবে। মায়েরা যদিও আড়ালে আমাকে বলে দিয়েছে যে এরা যতই করুক ধানাই পানাই বাজাতেই হবে এদের বিয়ের সানাই। আগামী মরশুমে যাতে এদের চার হাত এক হয় সেই ব্যবস্থা কিন্তু আমাদের করতেই হবে। সেটা আমি একা করলে তো হবে না, আপনাদেরও তো একটু সাহায্য করতে হবে। দেখি এবং আশা করব যাতে এরা মনের মতো জীবন সঙ্গী খুঁজে পায়। বুঝতেই পারছেন একটা জমজমাট এপিসোড হতে চলেছে। সারা এপিসোড জুড়ে আমরা প্রচুর আড্ডা মারবো, প্রচুর গল্প করব। তাই শুরু করে দিচ্ছি দূরদর্শনের পর্দায় সেই অভিনব অনুষ্ঠান মায়েদের কথা বলতে এবং মায়েদের কথা শুনতে, যার নাম মা দি বস। অভিনয় সূত্রে টিভির পর্দায় অনেকবারই আসতে হয়েছে, কিন্তু আজকে মাকে নিয়ে স্পেশালি মায়ের সঙ্গে একটা সময় কাটাবো বলে এই টিভির পর্দায় আজকে এসেছি আমাদের দূরদর্শনে দেখানো মা দিবস প্রোগ্রামটিতে। এবং এখানে আসার যে আজকে মূল লক্ষ্য সেটা হচ্ছে যে একজন এলিজিবল ব্যাচেলার হিসেবে আমার কি কর্মকাণ্ড, সেই হিসেবে আমার মা কি ভাবছে সেটা নিয়ে। আমরা দুই বান্ধবী, দুই সখী, আমরা বলবো দুই সই আমরা আসছি এবং মা দিবসে এই প্রথমবার দূরদর্শনের মতো একটা প্ল্যাটফর্মে আমরা দুজনে ভীষণ ভীষণ এক্সাইটেড একসাথে পারফর্ম করতে পারার জন্য। অবশ্যই, আর যখন থেকে Best friend-এর ফোন সাথে। এসছে হ্যাঁ। তখন থেকে এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা বেস্ট ফ্রেন্ডের সাথে কোনো কিছু পারফর্ম করতে প্রচন্ড মজা লাগে। বেস্ট ফ্রেন্ড তো তুমি? ভীষণ, এই জন্যই তো তুই বলে ডাকে। আমি তো ভীষণ এক্সাইটেড যে প্রথমবার মাকে নিয়ে এরকম একটা রিয়েলিটি শোতে আসতে পেরেছি। আমি জানি আমার মাও ভীষণ খুশি, কারণ মা টিভির পর্দায় যখনই মা দ্য বস দেখে তখনই বলে কবে আমাকে নিয়ে যাবি বল, আমাকে নিয়ে যাবি বল। অ্যান্ড মা ভীষণ এক্সাইটেড যে কোনো রিয়েলিটি শো দেখে। তো প্রথমবার মাকে আনতে পেরেছি অ্যান্ড খুব ভালো লাগছে। আর এটা বেসিক্যালি মা আর মেয়ের সম্পর্ক নিয়ে যেহেতু পুরো শোটা, তো সেখানে আমার মায়ের সাথে আমার সম্পর্কটা খুবই বন্ধুসুলভ। এখন তো আরো বেশি করে হয়েছে, যত আমি বড় হচ্ছি তত যেন মায়ের সঙ্গে আমার ওই বন্ধুত্বটা আরো বেশি বেশি করে তৈরি হচ্ছে। এই মা দিবসে এসে এবং একটা সুবর্ণ সুযোগ আমি পেয়েছি যে ছেলে বলছে বিয়ে করবে না, বিয়ে করবে না, বয়স তো হয়ে যাচ্ছে। বয়স কোথায় হয়ে যাচ্ছে? তুমি আমাকে বুড়ো বানিয়ে দিচ্ছ নাকি যে আমার বয়স হয়ে যাচ্ছে? না 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 না, না না, বিয়ে করবো কিন্তু একটু সময় লাগবে, এটাই হলো ব্যাপার। বিয়ের বয়স সেটাই, এই বয়সে যদি বিয়ে না করে আরো 2-4 বছর এগিয়ে কোনো মানে হয় না। আমি চাই যে এখনই যাতে বিয়েটা হয়, এই মুহূর্তে, মানে এখান থেকে যাতে বউ নিয়ে যেতে পারি, এরকম পরিস্থিতি আমার। সবচেয়ে তোকেই ভালোবাসি। তুই আমার যত না না না, বয়স যত বাড়ছে অনুপাতে সমানুপাতে তোর ভালোবাসা না, কমে দেখ এই তো কদিন পরে বিয়ে দিতে হবে, তুই চলে যাবি, তখন তো আমার এভাবেই কম ভালোবেসে বেশি। কম ভালোবেসে না, দেখছি কিরম ভাবে এটা থাকে। আর এখন তোমার পাগল হয়ে গেছে আমার বিয়ে দেওয়ার জন্য। তো লিটারেলি যাকে দেখছি, সে আমার বন্ধু হোক বা আমার স্কুলের ফ্রেন্ড হোক, যাকেই দেখে তাকেই বলে ছেলে আমার পছন্দ, কবে বিয়ে করবি বল, এক্ষুনি বিয়ে দিয়ে দেবো। মানে আমাকে বার করে দেওয়ার জন্য তুমি এবছর জামা ষষ্ঠীটা করতে পারলাম না বলে আফসোস, কিন্তু সামনের বছর যেন করতে পারি, এটাই আমার খুব ইচ্ছা। আচ্ছা মা, আমি যদি চলে যাই তুমি কি কাঁদবে? মানে বিয়ে করে চলে যাওয়ার পর? হ্যাঁ, দুঃখ তো একটু হবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। ও মানে আমাকে ছেড়ে তুমি ঘুমোতে পারবে না, ঘুমোতে তো হবেই, মেয়ে ছেলে যখন আছে তো যেতেই তো হবে, আজ না হয় কাল। মানে আমি চলে যাবো, তুমি মানে হ্যাঁ, আমি বিয়েই করতে যাই না, আমি দুঃখ বিয়ে হবে, করবো না। দুঃখ তো হবে, আবার আমি ঠিক হয়ে যাবো দুদিন পরে, বা কষ্ট তো হবেই। আর কিন্তু কেউ কান্না করে খাওয়াবে না। তাহলে দেখে নিই আজকের এপিসোডে কারা কারা রয়েছেন। তিনজন মা এবং তাদের সঙ্গে রয়েছেন তিনজন বিবাহযোগ্য পাত্রী এবং পাত্র। প্রথমে কে আছে? নমস্কার, আমার নাম দীপান্বিতা সর্দার, আমার মা অপর্ণা সর্দার। আমরা আসছি বারুইপুর থেকে। তো এবছর তো মার খুব দুঃখ, জামাই ষষ্ঠী খাওয়াতে পারলো না। তো মা যাতে হয় সেই ব্যবস্থা একদম হবেই। আমরা চেষ্টা করছি, আমি দর্শকদেরও বলেছি, বাকি কথা পরে হবে। হ্যাঁ। তারপরে কে আছে? নমস্কার দিদি, আমার নাম সমরূপ দাস, আমার মা
দীপান্বিতা দাস। আমরা কসবা থেকে আসছি। তো আমাদের একটাই লক্ষ্য এখন যে আজকে যখন এই অনুষ্ঠানে এসেছি তখন পাত্রী খুঁজেই বাড়ি ফিরবো। লক্ষ্য যখন, হ্যাঁ। লক্ষ্যে আমাদের পৌঁছতেই হবে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। ওকে, কনগ্রাচুলেশনস, খুব ভালো হবে। তারপরে কে আছে? নমস্কার, আমার নাম সেমন্তী চক্রবর্তী। আমার সঙ্গে রয়েছে আমার মা ব্রততী চক্রবর্তী। মা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটাই কথা, কবে জামাইয়ের মুখ দেখবো, কবে জামাইয়ের মুখ দেখবো। সেই জন্য আজকে তোমার শরণাপন্ন হয়েছে যে প্লিজ একটু বুঝিয়ে দাও, এরকম করে হয় না। আমি হতেই আছি। হবে। হ্যাঁ, কি হচ্ছে? হতেই হবে, হতেই হবে, একদম। আমি আপনার সাথে আছি, হতেই হবে। আমরা যেভাবেই হোক একটা ব্যবস্থা আমরা নিশ্চয়ই করব। প্রথমেই কথা বলবো অপর্ণা দি এবং দীপান্বিতার সঙ্গে। হ্যাঁ অপর্ণা দি। নমস্কার দিদি, আমি অপর্ণা সর্দার, আমার মেয়ে দীপান্বিতা সর্দার। আমার মেয়ে পড়াশুনো মোটামুটি কমপ্লিট করেছে, গ্র্যাজুয়েশন করেছে। তো এমএসসি করার জন্য আমি বলেছিলাম, ও সেটা করেনি। বলেছিলাম চাকরির জন্য কম্পিটিটিভ যেটা পড়াশোনা হয়, ব্যাংকে, রেলে, বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়ার জন্য, ও সেটা করেনি। ও এখন নাটক করছে আর ওই টিভিতে সিরিয়াল টিরিয়াল এইসব টুকটাক করে যাচ্ছে। তো আমি এখন বলছি যে ওসবে তো কোনো ভবিষ্যৎ নেই, তুই তাহলে নাটকটা যেটা করছিস তুই আবার পড়াশোনাটা শুরু কর, আবার বিভিন্ন জায়গায় ব্যাংকে, রেলে পরীক্ষা দেয়, আর না হলে ছেলে দেখবো, বিয়ে দেবো। এটা হচ্ছে মায়ের। এটা ভাবার কোনো কারণ নেই, ভবিষ্যৎ আছে। ও যেটা করতে চায় সেই কাজটাও মন দিয়ে করুক, সেটাই হচ্ছে বড় কথা। কিন্তু এবার বলুন আপনার কেমন পাত্র চাই? পাত্র তো মোটামুটি ভালো হতে হবে, লেখাপড়া তো জানবে, আর ঘর বাড়ি থাকবে, সরকারি চাকরি থাকবে, মানে মেয়ে যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, আর মানুষটা ভালো হতে হবে, সৎ চরিত্র হতে হবে। এবং পাত্র হলে তো আর কোনো অসুবিধা নেই। আপনার কি এক মেয়ে? না, আমার দুই মেয়ে। আচ্ছা, ও বড় না ছোট? ছোট। আচ্ছা, বড় মেয়ের বিয়ে? বড় মেয়ের বিয়ে হয়ে গেছে বলতে, বড় মেয়ে ঠিক ওরই মতো, ওরা এমএ পড়তো যখন সল্টলেকে রবীন্দ্র ভারতীতে পড়তো, এমএ পড়তে মেয়ে, আমার ইচ্ছে ছিল চাকরি করাবো, রাইসে ভর্তি করে দিয়েছিলাম। তো মেয়ে হঠাৎ কলেজে যেতে একদিন বাড়ি আসেনি। ওর ইচ্ছে ছিল মেয়েটা চাকরি করিয়ে ওরম ভালোভাবে অনুষ্ঠান করে বিয়ে দেবো। মেয়ে ওরম পালিয়ে বিয়ে করেছে বলে আমার সত্যিকার কথা সেখান থেকে আমার খুব কষ্ট। সেই চিন্তা আমার অনেক দিন, আমার মানে ঠিক মতো আমি চলতে ফিরতে পারিনি মেয়ের শোকে। ছোট মেয়ে যা করেছে তার থেকে বড় মেয়ে আমি আরো অনেক কষ্ট করে মানুষ করি, গান শেখানো, ছবি আঁকা শেখানো, তারপরে আরো সব খেলাধুলো শিখতো। মেয়ে পড়াশোনায় মোটামুটি ভালো ছিল, সেই মেয়ে চাকরিও যোগ্য, কিন্তু সেই মেয়ে পালিয়ে বিয়ে করেছে বলে আমি সেই জন্য একে আর বলি, একেও ডাক্তার ইঞ্জিনিয়ার করানোর ইচ্ছা ছিল, কিন্তু বড় মেয়ে যেহেতু পালিয়ে বিয়ে করেছে সেই জন্য আমি বলি তোকে আর আমি বেশি কলেজে। আচ্ছা, বড় মেয়ে তো তার পছন্দের মানুষকে বিয়ে করেছে, হ্যাঁ, তা আপনার আপত্তিটা কিসের? তা আমার আপত্তি ছিল মানে মেয়েটাকে চাকরি বাকরি করলে ভালো হতো। চাকরি তো বিয়ের পরেও করা যায়। চাকরি তো বিয়ের পরে করা যায়, কিন্তু দিদি আমাদের যে মেয়ে যে বাড়িতে বিয়ে করেছে ওদের বাড়ি অত পড়াশোনার কালচারটা নেই। আমি যেরকম পড়াশোনার কালচারটা নিয়ে থাকতাম সবসময়, যে মেয়েরা পড়াশোনা করুক, গান বাজনা করুক, ছবি আঁকা মানে করুক। আপনার ইচ্ছে ছিল যে মেয়ের ও যেন একটা কাজের জীবন থাকে, হ্যাঁ, সেই জীবনটা সেরকমভাবে ছোট থেকে তৈরি করেছিলেন, হ্যাঁ। কিন্তু সেটা হয়নি। সেটা হয়নি। সেটা মনোকষ্ট। এসএসসি পরীক্ষা মেয়ে দিয়েছে, আচ্ছা, হ্যাঁ একবার দিয়েছে, এসএসসি পরীক্ষায় বসেছে, তা আর একবার দিলে হয়তো হয়ে যেত, কিন্তু সেটা আর মেয়ে করেনি, আমার অজান্তে বিয়ে করেছে। সেই জন্য আমার খুব কষ্ট। ছোট মেয়েকে আমি যাতে ভালোভাবে বিয়ে দিতে পারি সেইটা আমার লক্ষ্য। মানে ছোট মেয়েকে জিজ্ঞেস করেছেন ওর কোনো পছন্দের হ্যাঁ, কেউ আছে কি? হ্যাঁ জিজ্ঞেস তো করি, কোনো বন্ধু বান্ধব বা যাকে ভালো লাগবে, পছন্দ, যা সুখে রাখতে পারবে, তবে সে শিক্ষিত হতে হবে, চাকরি করতে হবে, ঘর বাড়ি থাকতে হবে, এদেশীয় তো হতেই হবে। বাইরে চাকরি করে অসুবিধা নেই, যদি চাকরি করে। আছেন অনেকে, কি কি আরেকবার ভালো করে লিস্টটা একটু দিয়ে দিন তো। মেয়ে তো আমার সবকিছু জানে, মেয়ে মোটামুটি নাটক তো করে, সিরিয়ালও করে, ছবি আঁকতেও ভালো পারে, গানও শিখতো, নাচও শিখতো। গানের আন্টিরা বা নাচের আন্টিরা সবাই বলতো মেয়ে তো ভালো নাচে। আচ্ছা, না নাচ করলে ভালো হবে না, গান করলে ভালো হবে না, আচ্ছা, মেন পড়াশোনা। আচ্ছা, কারণ আমার বাপের বাড়িতে খুব পড়াশোনার চল, আর আমার বাবা দাদু সবাই খুব শিক্ষিত, আগেকার দিনের লোক। আগেকার দিনের লোক হলে কি হবে, সব শিক্ষিত। আমি সেই এতে চলি। তো আমি বলি একটু পড়াশোনা, নাচ গান তো আছেই, কিন্তু আগে পড়াশোনা যারা খুব ভালো তারাই নাচ গান করে, তারাই আগে এসে করে। তো পড়াশোনা ততটা ভালো করেনি বলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব একটা ভালো রেজাল্ট হয়নি। বিয়ের রেজাল্টটা ভালো হয়েছে, গ্রাজুয়েশনটা মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে, এমএসসি চান্স পেয়েছে। শুনবো, তুমিও সুযোগ পাবে, দাঁড়াও আগে মাকে বলতে দাও। এমএসসিতে চান্স পেয়েছিল, কিন্তু ওই যে সিরিয়ালের চক্করে পড়ে ওই এমএসসিটা করে।
এটা কোনো আমি বলেছিলাম তুই এটাও সিরিয়াল কেরিয়ার হতে পারে, আপনি দুঃখ পাবেন না একদমই। হ্যাঁ, এবার আমি একটু ওর কথা শুনি। তোমার কেমন ছেলে পছন্দ? আমার মায়ের দেখো, মায়েদের একরকম ইচ্ছে হয় যে আমার জামাই এরকম হোক, কিন্তু থাকবে তুমি, তোমার জীবন, তোমার কেমন ছেলে পছন্দ? আমার একটু লাইক মানে আমাকে একটু প্যাম্পার করবে, মানে সব কিছুতে মানে আমি থাকবো আর কি। একটু দেখতে সুন্দর হবে, টল হবে, আর সিক্স প্যাক থাকবে, মানে মোদ্দা কথা আমাকে প্যাম্পার করতে হবে, মানে এরকম ছেলে হলে ব্যাস আমি খুশি। আর শিক্ষিত আমিও পছন্দ করি, চাকরি করলে ভালো, না হলে কিছু একটা আমরা ফিগার আউট করে নেবো, তো এটাই। আর তোমার অভিনয় করতে ভালো লাগে? হ্যাঁ, ভীষণ ভালো লাগে। আচ্ছা, নাচ গান অভিনয় এগুলো? স্কুলে যখন পড়তো নার্সারি থেকে ওই আন্টিরা নাচে, বা যখন 9-10-এ পড়ো, 11-12 যখন পড়তো তখন স্কুলে নাটক নাচে সবটাই হতো। তাহলে দেখেছেন তো, তারপরে ওর এটা ভালো লাগে, তো ওর এটা একটা প্যাশন। ভালো নাচে সবাই, কিন্তু হ্যাঁ সবাই ভালো নাচে, নাচ শিখতো ছোটবেলা থেকে। তো যখন আমাদের পাড়ায় কোনো অনুষ্ঠান হতো, আমাদের দেশের বাড়িতে অনুষ্ঠান হতো, ও নাচতো, কিন্তু ওর নাচে খুব সব লোক পাড়ার লোক দেখতো, মানে এর নাচের তালটা আলাদা ছিল। হ্যাঁ, এমনি আমি তো নাচে না, ভালো জায়গায় নাচ শিখতো, এই বাড়িপুরেই শিখতো, একটা আন্টির কাছে নাচ শিখতো। আপনাকে একটা কথা বলি অপর্ণা, পড়াশোনা করা ভালো, পড়াশোনা কঠিন, কিন্তু শিল্পী হওয়া আরো কঠিন। শিল্পী কিন্তু সবাই হতে পারে না। আমরা অপর্ণাদির কথা শুনলাম, আমরা দীপান্বিতার কথাও শুনলাম। আমরা চেষ্টা করবো এরকম পাত্র খোঁজার, আর যদি না পারি তাহলে এআই দিয়ে বানিয়ে দেবো একদম। এবার আমাদের পরের জুটি, মা এবং ছেলের জুটি, সোমরূপ এবং সঙ্গে দীপান্বিতাদি। নমস্কার। সোমরূপ, বেশ ভালোই তো ছিলে, সিঙ্গেল, হঠাৎ মিঙ্গল হওয়ার ইচ্ছে কেন হলো? অনেকগুলো কারণ। এক হলো একটা সময় পর মনে হয়েছে বন্ধু থাকা খুব ইম্পর্টেন্ট আর কি। তো এমন একজন বন্ধু আসুক যে আমারও বন্ধু হবে, মায়েরও বন্ধু হবে, বেশ, এইটা একটা ব্যাপার। আর আমি ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি, তো একা ঘুরতে ঘুরতে না মাঝে মধ্যে বোর হয়, তখন মনে হয় আরেকজন কেউ সঙ্গে থাকলে তার সঙ্গে ঘোরা যেত, বেশ মজা করা যেত। তো সেটাও একটা কারণ। ঠিক আছে, এরকম অজস্র কারণ রয়েছে আর কি। হ্যাঁ, এখন তো সবাই সোলো ট্রিপে বেরিয়ে যায়, কেউ তো কাউকে নিতেই চায় না। আমিও সোলো ট্রিপে বেরিয়ে যাই, কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে উইথ সঙ্গী থাকলে আর কি ভালো হতো। আরো খুব ভালো আর কি। তা তোমার কেমন পাত্রী পছন্দ, মানে কেমন সঙ্গী পছন্দ? কেমন সঙ্গী? আচ্ছা, পাত্রী পছন্দ বলতে সে খুব অনেস্ট হতে হবে। একটা হলো এইটা, একটা স্বাধীন চেতা হোক, আর আমার সঙ্গে যেন ভাইব ম্যাচ করে, আমি সেটা সবসময় দেখবো। তো মানসিকতার মিল না হলে কি করে একসঙ্গে থাকা যায়, সেটা একটা ব্যাপার আর কি। তো এই ব্যাস এইটুকুই আর কি। দীপান্বিতাদির কেমন বৌমা পছন্দ? আমার মানে পছন্দ বলতে কি, ওরকম ভাবে কুমোরটুলিতে অর্ডার দিতে হবে, ও যেভাবে বলছে। একজন বিরাট কিছু চাইনি, কিন্তু ও বলেছে ওর সাথে একটু ভাইবস ম্যাচ করলে হবে, স্বাধীন চেতা হতে বলেছে, এবং বলেছে ও মানে ওর যেন বাকি ও যে ঘুরতে যাবে সেটা যেন খুব সুন্দর হয়, ভালো হয়, ওর বাকি সময়টাও ভালো করে সেলিব্রেট করতে চায়, সেটা এমন কিছু ওর চাহিদা। তো আমার মনে হলো অন্তত। এবার আপনার কাছে শুনি, আপনার পছন্দের বৌমা কেমন হবে? ভালো সৎ হতে হবে, মোটামুটি মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকবে সবাইকে। ভালো, সবাই ভালো, ভালোটাকে রাখার জন্য, ধরে রাখার জন্য ক্ষমতা থাকা দরকার। ঠিক সেই হিসেবে আমি চাইছি যে এখান থেকে যাতে এই মুহূর্তে কাউকে যাতে পছন্দ হয়, বিয়ে করে নিয়ে যায়। এই মুহূর্তে দুজন পাত্রী আপনার দুপাশে আছে। এবার আমি কি করে বলি বলুন কাকে পছন্দ হবে? সেটা তো একমাত্র সোমরূপ বলতে পারবে। মা একটু তাড়াতাড়ি এগোচ্ছে, আমার কোনো তাড়াহুড়ো নেই। ও আচ্ছা, বলছে ও এত তাড়াতাড়ি এগোতে চায় না, ও ধীরে সুস্থে এগোতে চায়, স্লো বাট স্টেডি, তাই স্লো বাট স্টেডি। হ্যাঁ, এখন সিরিয়ালে আছে আর কি, করছে, আর ছোট থেকেই পড়াশুনো করেছে। তুমি অভিনয় করো? আমি অভিনয় করি। আচ্ছা, আর ছোট থেকেই পড়াশোনার প্রতি খুবই আগ্রহ ছিল, এবং পড়াশোনা করেওছে, সিভিল ইঞ্জিনিয়ার। মারও খেয়েছে। তাই? হ্যাঁ, এগুলো আজকে আর বলবেন না। হ্যাঁ, আমরা এত পাত্রীর জন্য বিজ্ঞাপন দিচ্ছি, প্রায় বলে চলেছি যে ও সোমরূপের সব এইগুলো নয়, বৌমা চলে আসুক তারপর বললে ভালো আমার হয়। মাকে পাল্টানো একটু মুশকিলই, বরং আমার মা এটার জন্য আমাকে মারতে পারে। তাই নাকি? কিরকম সেটা একটু বলো। আর বিয়ে করছিস না বলে দুবেলা দুটো চর মেরে দিল, এরকম হতেই। এরকমও হয় এখনো? হ্যাঁ, কিন্তু ছোটবেলায় হয়, এখনো হয়? এখনো। চলে যাই এবার আমাদের পরবর্তী মা মেয়ে জুটির কাছে, সেবন্তী এবং ব্রততিথি।
নমস্কার দিদি। বলুন কেমন পাত্র পছন্দ? ওই জন্যই তো আসা মূলত আজকে এই গেম শোতে। দেখো, মানুষ তো ভালো মন্দ মিশেই হয়, কিন্তু মনটা যাতে খুব ভালো থাকে, যে একজন মা তার সন্তানকে, সে ছেলেই হোক বা মেয়ে হোক, খুব কষ্ট করে মনের মতো করে গড়ে তোলে, সেই মনটাকে বোঝা ভীষণ দরকার। আর এখন এরা যে বয়সে এসছে, ছোটবেলায় প্রেম করে চলে যেত বা প্রেম করতো সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এখন এরা যে বয়সটায় এসছে, মনের মিলটা সবচেয়ে বড় দরকার। এবার সেমন্তী বলুক, সেমন্তীর কিরম ব্যাপার? না, আমার মনের মিল পেলে ওসব পরে হবে। আমার পুরো রাজপুত্রের মতো দরকার, একদম ঘোড়ায় চড়ে এসে আমাকে প্রপোজ করুক হাঁটু গেড়ে বসে, এবং পুরো ফিল্মি স্টাইলে, একদম মানে ফিল্মি হোক ব্যাপার স্যাপার, আমাকে নিয়ে প্রচন্ড অবসেস থাকুক, আর আমাকে নিয়ে প্রচন্ড আমাকে আদরে বাঁদর করে দিই। কারণ মা ছোটবেলা থেকে আমাকে প্রচুর প্রচুর আদর দিয়ে বাঁদর করেছে। তো আমি আর মামাস গার্ল নেই, আমি মামাস প্রিন্সেস হয়ে গেছি এখন। তো আমাকে প্রিন্সেস ট্রিটমেন্টও চাই, আমার পুরো আদর দিয়ে আমাকে বাঁদর করুক, আর পুরো শাহরুখ খানের মতো একদম ওইভাবে 90s এর আমার বলিউড লাভ স্টোরি চাই একদম। তবে আমি বিয়ে করছি না। একদিন তো বলেই উঠলো যে যে আমাকে ব্যক্তি দেবে তাকেই আমি বিয়ে করবো। সেটা কদিন বলো? ওটা ঠিক আছে, ওটা না হয় অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, বাকিগুলো যদি হয় তাহলে। বাকিগুলোর মধ্যে তোমার ধরো একজন রাজপুত্র এলো, সে তোমাকে এরম হাঁটু গেড়ে প্রপোজ করলো, এই অবধি হলো, আর কি কি চাই? বাকি সে যা কাজ করবে, যা পয়সা ইনকাম করবে, আমার ওসবে কোনো অসুবিধা নেই। আমাকে নিয়ে সবসময় আমাকে রানীর মতো ট্রিট করতে হবে, তোমার মানুষ করবে। করতে হবে। আসলে সত্যি কথা যেটা, যে মা যেটা বললো, যে মনের মিলটা ভীষণ ইম্পর্টেন্ট। সবসময় যদি আর্গুমেন্টস হয় বা মানে মতামত না ম্যাচ করে, তাহলে সেই ভালোবাসাটা থাকে না। আমার মনে হয় যে একটা মানুষের সাথে আগামী 40, 50, 60 বছর একসাথে তখনই থাকা যায় যদি আর্গুমেন্টস না, বরং আমরা সহমত পোষণ করি প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা ডিসিশনে গিয়ে। অ্যাডজাস্টমেন্টই বড় কথা। অ্যাডজাস্টমেন্টটা করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে, মতের তো সবসময় মিল হয় না, কিছু অমিলও হয়। সবসময় তো তোমার মতের সঙ্গে কারোর মতের মিল হবে, সেটা হলে দেখবে কিছুদিন পর সেটাও আর ভালো লাগছে না, কিন্তু সবটাই মিলে গেছে। কিছু অমিল হলে কিছু অন্তত সেটা নিয়েও কথা বলা যেত। আর উভয়কেও কিছু ছাড়তে হয়, তবেই মিলটা হয়। ঠিক তাই, কিন্তু সেটা তো হচ্ছে মানে বিয়ের পরে, তারপর চলার পথে আপনার এই টিপস গুলো ওর কাজে লাগবে। কিন্তু আমাদের এখানে আজকের কাজ হচ্ছে ওর পছন্দ মতো একটা পাত্র যেন আমরা খুঁজে দিতে পারি, ও যেন ওর পছন্দ মতো একটা জীবন সঙ্গী, যারা আজকে দেখছেন তাদের মধ্যে থেকে কেউ যেন ওর জীবন সঙ্গী হতে পারে, ওর উপযুক্ত জীবন সঙ্গী হতে পারে। সারা এপিসোড জুড়ে আরো অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে। চলে যাব আমরা আমাদের প্রথম রাউন্ডে, যার নাম তোমায় আমায় মিলে। শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, তোমায় আমায় মিলে। সামনে অনেকগুলো আমরা বিয়ের জিনিসপত্র দেখতে পাচ্ছি। টোপর আছে, মুকুট আছে, ফুলের মালা আছে, আশীর্বাদ করার জন্য প্রদীপ আছে, এবং সেখানে পান পাতা আছে, চন্দন আছে, আর অনেক কিছু আছে। খেলাটা কি করতে হবে? মাকে তার পাত্রী বা পাত্র মানে ছেলে বা মেয়েকে সুন্দর করে সাজাতে হবে বিয়ের মতন করে। তারপরে মাকে বরণ করতে হবে। পুরো কাজটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে, কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে। আমরা দেখব যে কোন জুটি, মানে মা মেয়ে বা মা ছেলের কোন জুটি সব থেকে তাড়াতাড়ি, সব থেকে সুন্দর করে টাস্কটা কমপ্লিট করতে পারলো। সেই অনুযায়ী পেয়ে যাবে 30 পয়েন্ট, 20 পয়েন্ট এবং 10 পয়েন্ট। প্রথমেই আমি ডেকে নেব অপর্ণাদি এবং দীপান্বিতাকে। চলে আসো, রেডি? সময় শুরু হচ্ছে এখন। আগে মালা। বাহ, হয়ে গেছে মালা পরানো, এবার মুকুট পরানো হচ্ছে। হ্যাঁ, তুমি একটু হেল্প করো। বাহ, সুন্দর লাগছে। দাঁড়াও, সুন্দর হয়েছে। এবার একটু আমরা দাঁড়াই একসাথে। কাজটা খুব সুন্দর করে কমপ্লিট করেছে মা এবং মেয়ের জুটি, এবং শেষ করেছে 45 সেকেন্ডসের মধ্যে। এবার ডেকে নেব পরের জুটিকে, মা এবং ছেলের জুটি দীপান্বিতা দি এবং সঙ্গে সোমরূপ। চলে এসো। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি করতে হবে, ঠিক আছে? ওকে, অল দ্য বেস্ট। সময় শুরু হচ্ছে এখন।
ছেলে তাড়াতাড়ি মাথা গলিয়ে দিয়েছে একেবারে। টোপরের ফুলগুলো বেরোয়নি, সুন্দর মিষ্টি লাগছে দেখতে। সুন্দর, একটু দাঁড়াই আমরা এবার একসাথে। দীপান্বিতা দি এবং সোমরূপ এই কাজটা খুব সুন্দর করে শেষ করেছে 54 সেকেন্ডসে। দেখে নিই আমাদের পরের মা মেয়ের জুটি সেমন্তী এবং ব্রততিথি। সময় শুরু হচ্ছে এখন থেকে। বাবা ও কিরম ভাবে তাড়াতাড়ি করে মুকুটটা পরে নিচ্ছে। ঠিক করে দিন একটু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হেমন্তী এবং ব্রততিথি এই কাজটা খুব সুন্দর করে শেষ করেছে 50 সেকেন্ডসে। আমাদের এই রাউন্ডের খেলা শেষ। একটু স্কোরটা বলে দিই। অপর্ণা সর্দার এবং দীপান্বিতা সর্দার রয়েছে 30 পয়েন্টসে। সেমন্তী চক্রবর্তী এবং ব্রততী চক্রবর্তী রয়েছেন 20 পয়েন্টসে। সোমরূপ দাস এবং দীপান্বিতা দাস রয়েছেন 10 পয়েন্টসে। প্রথম রাউন্ডের খেলা শেষ। আরো অনেক গল্প আছে, আড্ডা আছে, আরো অনেক রাউন্ডও আছে। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর মা দি বস নিয়ে। সঙ্গে থাকছো। সীমানা ছাড়ে জয় যে হারে, সীমানা ছাড়ে জয় যে হারে, গানে আমার ভেজে দিল সোনার, গানে আমার ভেজে দিল সোনার, সে তো জানি না, সে তো জানি না, প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, শক্তি রঙের গান ছড়ায়, প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, শক্তি রঙের গান ছড়ায়, প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। ময়ূর একটা খুব সুন্দর গান দিয়ে আমরা শুরু করলাম আমাদের মিউজিক্যাল রাউন্ড, যার নাম গান ফান। আমি একটু এই রাউন্ডের নিয়মগুলো বলে দিই আগে। এই রাউন্ডে থাকবে 5টা প্রশ্ন। প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকবে 10 পয়েন্টস করে। কারোর যদি মনে হয় যে কেউ ভুল উত্তর দিয়েছে তাহলে অবশ্যই চ্যালেঞ্জ করতে পারেন। চ্যালেঞ্জ করে যদি সঠিক উত্তর দেন তাহলে +20, আর চ্যালেঞ্জ করে যদি ভুল উত্তর দেন তাহলে -20। বাজার বলার পর বাজার প্রেস করে উত্তর দিতে হবে। বুঝে গেছি সবাই? তবে এই গানের রাউন্ডে মানে গান ফানে যাওয়ার আগে, মানে প্রশ্নে যাওয়ার আগে একটু জানি যে ভালো লাগার গান কোনটা। দীপান্বিতা? ভালো লাগার গান আমার একটু রবীন্দ্রসঙ্গীত পছন্দ। আচ্ছা। মানে সেটা মন খারাপ হোক বা মন ভালো হোক, ভালো লাগে।
বেশ মানে কোনো গান আছে যে গানটা তোমার মন ভালো হয়ে যায় বা মনে হয় এই যে মানে তুমি যখন বিয়ে করবে তোমার বরকে শোনাতে চাও? বরকে শোনাতে চাই আমার একটু মানে স্লো রিদমের সং বেশি পছন্দ, একটু স্যাড সং বেশি ভালো লাগে, একটু মিউজিক শুনতে আমি খুব পছন্দ করি, মানে ইনস্ট্রুমেন্টাল। বরকে যদি শোনাতে চাই তাহলে তো আমি এটাই বলবো যে মুঝসে শাদি করো, ওটা করোগে ছিল, আমি ও করোগি বলবো আর কি, এটাই ওকে আমি শোনাবো। তোমার বড় হয়ে ওঠার গল্পটা একটু শুনবো। আম, আমার বাবা মা একটু ফ্যামিলিগত কারণের জন্য এবং আমাদের দু জায়গায় যেহেতু বাড়ি ছিল, সেই নানাবিধ কারণের জন্য বাবা মা আলাদা ছিলেন বেশ কিছু বছর। না, আলাদা ছিলাম না। ওর বাবা বাড়িপুরে যখন বাড়ি করলো, আমাদের দেশে শ্বশুর শাশুড়ি বেঁচে ছিল। যেহেতু বাবা মা ছিল, সেহেতু ওর দায়িত্ব থাকে, সেই জন্য ও দেশে যেত। হ্যাঁ হ্যাঁ মানে ওই মেয়েদের পড়াশোনার জন্য আমি বাড়িপুরে থাকতাম, ছেলে মেয়েরা পড়াশোনা করতো, তার জন্য আমার বাড়িপুরে বেশিরভাগ থাকা। তো এবারে বাড়িপুরে স্কুলের রাজনীতি সব করতো, ওর বাবা আসা যাওয়া করতো, হয়তো একদিন এলো, দুদিন থাকলো, আবার দেশে গেল। এই কারণে বাবাকে আমি খুব একটা পাইনি আমি ছোটবেলায়। আমি মানে বড় হয়ে ওঠাটাই পুরোটাই মায়ের সাথে, মানে যা কিছু মানে আমার এখন এই যে নিজে কিছু করব, আমার যে একটা স্বাধীন চেতা একটা ভাবনা রয়েছে বা নিজে প্রতিষ্ঠিত হবো, এটা পুরোটাই আমার মাকে দেখেই আমার 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 মধ্যে অ্যাডাপ্ট হয়েছে। কারণ আমি মাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করতে দেখেছি, মা ছিল বলেই আর কি। এখন আমার মনে হয় যে আমি যখন আমার সমসাময়িক বন্ধু বান্ধবকে দেখি যে অনেকে না খুব ডিপেন্ডেন্ট, যে মা এটা করে দাও বা ওটা করে দাও, এটা কেন হচ্ছে না, আমি খুব ইন্ডিপেন্ডেন্ট। সেজন্য নিজেকে ব্লেসড বলে আমি ভীষণ blessed। এখন বাবার সাথে সম্পর্ক হ্যাঁ কেমন? একদম ঠিক। সম্পর্ক আমার প্রথম থেকে ছিল, ওই একটাই কারণ, আমার সঙ্গে দু জায়গা বাড়ি হয়ে আমাদের একটু দূর পড়ে। এখন বাবা আছেন সব সময়? হ্যাঁ এখন বাবা সবসময় আসেন। বাবা এখন একটু অসুস্থ, তো আশা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই, একদম। সমরূপ তো খুব মিষ্টি ছেলে, খালি মিষ্টি মিষ্টি করে হাসছে, খুব খুব মিষ্টি করে হাসছে। আচ্ছা, এটা কথা বলো, তুমি নিশ্চয়ই খেতে ভালোবাসো না? হ্যাঁ হ্যাঁ এটা খবর পেলাম আমি। হ্যাঁ হ্যাঁ। বিয়ের মেনুতে কি কি হবে? বিয়ের মেনুতে রাইসের আইটেমটা একটা থাকবে। এটা কেন মা বলবে? মা কি খেতে ভালোবাসো সেগুলো বলো, সেইগুলো তো মেনুতে থাকবে নাকি? কি থাকবে, যেরকম থাকে আর কি, মানে মাটন হবে, আচ্ছা, ফিশের কিছু একটা হবে, যদি পাতুরি হয় খুব ভালো, তো এইসব থাকবে আর কি, মিষ্টি থাকবে। কি খেতে ভালোবাসো? আমি নিজে রান্না করো নাকি? আমি টুকটাক পারি, টুকটাক করো? টুকটাক পারি, মানে একটু ম্যাগি বানিয়ে নিলাম, একটু চা বানিয়ে নিলাম, একটু অমলেট করে। অসংখ্য ধন্যবাদ তোমার এই রান্নার রেসিপি গুলোর জন্য। এবার তুমি যেটা বলো যে বউ কি রান্না করলে ভাল লাগবে? বউ কি রান্না করলে ভালো লাগে? বউ যদি রান্না জানে, এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, মানে এটা পাওয়া কিন্তু খুব দুষ্কর এখন। মানে কি হয় যে লোক রেখে দেওয়া হয়, বা আগেকার দিনে যেরকম হতো, আগেকার দিনে মানে আমাদের বাবা মাদের সময় আর কি, যে তারাই রান্না বান্না করতো, রান্নার জায়গা ছাড়া যাবে না। কিন্তু এখন এটা যদি দুজনে ওয়ার্কিং হয়, তখন সেক্ষেত্রে লোক রাখা হয় যে রান্না করবে করবে। তাও বউ যদি আমি সব রকম খাবার খেতে ভালোবাসি, তো বাঙালি খাবার করলে খুবই ভালো লাগবে, আলু পোস্ত, এটা তুমি আলু পোস্ত দিয়ে কিন্তু শুরুটা করেছে, তারপরে মানে বউ যেটাই রান্না করে দেবে হ্যাঁ ভাল লাগবে। কিন্তু বউ যদি কোনোদিন বলে যে সমরূপ একটু ডায়েট করো, কি হবে তখন? কোনটা আগে ছাড়বো বুঝতে পারছি না। ও বুঝতে পারছি না, খুব সুন্দর উত্তর দিয়েছে, ভেরি ভেরি গুড রিপ্লাই, ভেরি গুড রিপ্লাই। এটাও কিন্তু পাত্রীরা শুনছে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক, যদি বিয়ের পরে তোমার সঙ্গে আমার দেখা হয় হ্যাঁ, তাহলে অবশ্যই। জানতে পারবো যে এরকম সিচুয়েশন এসেছে কিনা, আর এলে তুমি কোনটা করেছো, জানিয়ে যেও কিন্তু আমার। লোকটা ইম্পর্টেন্ট হলে দায়িত্বটা নিশ্চয়ই। ঠিক তাই। আপনার আবৃত্তি স্কুল আছে? হুম। ও আচ্ছা আচ্ছা, 2003 থেকে আমার তার শুভ সূচনা হয়েছে। তাহলে তো বহুদিন। বহুদিন এই অনেক ছাত্রছাত্রীও আছে। ঈশ্বরের আশীর্বাদে, সকলের ভালোবাসায় অনেক ছাত্রছাত্রী রয়েছে। এদের শুধু মানে আবৃত্তি নয়, তোমার সঞ্চালনা, শ্রুতিনাটক, কবিতা নিয়ে যত রকম কাজ করা যায়, বিভিন্ন রকম কোরিওগ্রাফি। কেউ যদি হ্যাঁ নিজে আর কি নিজেকে এস্টাবলিশ করতে চায় বা হ্যাঁ, নিজেকে- এবং আমরা অভিভাবকরা মিলে তারা নাচের অনুষ্ঠান করছে, আবৃত্তি করছে বলে শুধু আবৃত্তি করবে না, তারা বাচ্চাদের দিয়ে কোন এক অভিভাবক হচ্ছে, নাচ শেখাচ্ছে, এই ধরনের মানে সব রকম এন্টারটেনমেন্ট আমাদের অনুষ্ঠানে থাকে। আর সেমন্তী তার শরীক, সেমন্তী অনেক ছোটবেলা থেকে। সেমন্তী নিজের কথা বলো। হ্যাঁ, আমি এটার সাথে
সাথেই যুক্ত আছি। আমি কলেজের সময় থেকে বেশ কিছু বছর রেডিও জকি ছিলাম আকাশবাণীতেই, এবং তার পরবর্তীতে আমি কিছুদিন কর্পোরেট জবেও ছিলাম। এখন আমি ভয়েস ওভার আর্টিস্ট এবং ফ্রিল্যান্স আর্টিস্ট আমি বলি আপাতত নিজেকে, এবং তার সঙ্গে এই স্বরশ্রুতির একটা গুরু দায়িত্ব আমার কাছেও রয়েছে মায়ের সাথে সাথে, দুজনে মিলে একসাথে চলছে। আমাদের এই রাউন্ডটা তো মিউজিক্যাল রাউন্ড, তা মা মেয়ের একটা যুগলবন্দি আমরা দেখতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই। কবি কৃষ্ণা বসুর লেখা মা আর মেয়ের সংলাপ। যেমন দেখো পৃথিবীটাকে, পৃথিবী ঠিক ততটা নয় সোজা। এই তো শুরু, এখন থেকে শুরু আমার খোঁজা। কি খুঁজবি, কি কোথায় খুঁজবি? ভুলেই ভরা দেশ। তা বেশ তো মা, এই দেশেতেই হব নিরুদ্দেশ। নিরুদ্দেশে যাই কি বোকা, ঠিকানা ঠিক চাই। গড় ঠিকানা হারিয়ে যাব, দারুণ যাচ্ছে তাই। কোথায় যাবি, তল কি পাবি? স্বপ্ন বিভুল মেয়ে, নৌকা বেয়ে আমার মেতে আসছে আমার মেয়ে। কে কার মেয়ে, কে কার নৌকা, কিছু জানিস না রে। হারিয়ে গেলাম তেপান্তরে, হারে রে রে হারে। ডাকাত দলের মধ্যে পড়ে জীবন দেবে নাকি? ডাকাত দলের মধ্যে আমার হারিয়ে গেছে চাবি। হারাস না রে চাবি নিজের, নিজেকে রাখ ধরে। ধরবো কেন, ডুব দেব না বিষণ জ্বরের ঘোরে। জ্বর ভালো নয়, সুস্থ চোখে বিশ্ব জীবন দেখো। দিন রাত্রির জ্ঞানের কথা সত্যি ভালো নাকো। নিজের ভালো নিজের মন্দ কিছুই বুঝিস কি রে? স্বপ্নে যাই মা ডুব গিয়ে, আবার আসবো ফিরে। ফিরে এলে মায়ের কাছে জায়গা ঠিকই পাবে। স্বপ্নগুলো ছিঁড়ে খাচ্ছে, স্বপ্ন ছিঁড়ে খাবে। কষ্ট পাবি, এসব স্বপ্ন কষ্ট দিয়ে শোধ। স্বপ্ন ছিঁড়ে জাগাও কেন, অদ্ভুত এই বোধ। বোধ কোথায় রে, বোধের কি? জীবন স্বপ্ন নয়। কষ্ট কেন পাচ্ছ মাগো, পাচ্ছ ভীষণ ভয়। কষ্ট পাচ্ছি, মেয়েরা খুব অনেক জীবন আগে। আমার জীবন আমারই থাক, অনুরাগ আর রাগে। পরম্পরায় শিকল গীত কেবল আসছে উড়ে। আমার জীবন রক্তে প্রেমে সন্তাপে যাক পুড়ে। কষ্ট পাবে, সহ্য কি হয় মায়ের মনে তা। কষ্টে দুঃখে ভালোবাসায় জীবন চিনব মা। বাহ, ফিরে যাব এবার আমাদের রাউন্ডে। প্রথম প্রশ্ন, স্ক্রিনে একটা ছবি আসবে, ছবিটা দেখে বুঝতে হবে কোন গানের কথা বলা হয়েছে। দেখো আগে, একটা পকেটের ছবি আমরা দেখতে পাচ্ছি, এক বাটি রসগোল্লা আছে, আর দেবশ্রী রায়ের ছবি আছে। সবাই বুঝে গেছে কোন গান? আমি বাজার বললে বাজার প্রেস করবে। বাজার। সেমন্তী ব্রততিদি, বলো। এই গানটা হচ্ছে আমি কলকাতার রসগোল্লা। পকেট রয়েছে, কারোর পকেট বড়, কারোর পকেট ছোট। একদম সঠিক উত্তর, সেই সঙ্গে পেয়ে গেছে 10 পয়েন্টস। একবার শুনবো নাকি গানটা ময়ূরীর কাছে? আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। পরের প্রশ্ন, একটা গানের মুখরা বা প্রিলিউড বাজানো হবে, সেটা শুনে চিনতে হবে যে এটা কোন গান। শোন। ওকে, বাজার। দীপান্বিতা এবং অপর্ণাদি। গানটা হচ্ছে দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। এটাই। শিওর তো? হ্যাঁ, শুনে নি আমরা। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, প্রেমে বাঁশি বাজে রে কুক 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 কুক, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, প্রেমে বাঁশি বাজে রে কুক 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 কুক।
সঠিক উত্তর। অপর্ণাদি এবং দীপান্বিতা পেয়ে গেছে 10 পয়েন্টস। পরের প্রশ্ন, স্ক্রিনে কতগুলো শব্দ আসছে সেটা দেখে গানটাকে চিনতে হবে। দেখো আগে। আইবুড়ো ভাত, টোপর, বাবা, বিয়ে। বুঝে গেছো সবাই? সবাই বুঝে গেছে? মাথা নাড়ছে, মাথা নাড়ছে, মাথা নাড়ছে। আর সময় নষ্ট করবো না, বাজাতে। দীপান্বিতা, অপর্ণাদি। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না। এটা উল্টে হবে, মা আমার কি বিয়ে হবে না। ময়ূরী ঠিক বলেছে তো? একদম কারেক্ট আছে। মা আমার কি বিয়ে হবে না, মা আমার কি বিয়ে হবে না রে, মা আমার কি বিয়ে হবে না, মা আমার কি বিয়ে হবে না হে, মা আমার কি বিয়ে হবে না, মা আমার কি বিয়ে হবে না। সঠিক উত্তর। দীপান্বিতা এবং অপর্ণাদি পেয়ে গেল 10 পয়েন্টস। পরের প্রশ্ন, ময়ূরী একটা গান গাইবে, গানটা ভালো করে মন দিয়ে শুনবেন। সেই গান থেকে থাকবে পরের প্রশ্ন। ময়ূরী। মেরে দুয়ার খুলে কে গো তুমি বলো না, মেরে দুয়ার খুলে কে গো তুমি বলো না, ফাল্গুনি হাওয়া দিলে মনু বনে, ফাল্গুনি হাওয়া দিলে মনু বনে, দিলে ফুলের কামনা, দিলে ফুলের কামনা, কে গো তুমি বলো না, মেরে দুয়ার খোলে কে গো তুমি বলো না। কে গো তুমি এলে বলো না, তাই তো? বলো না, তাহলে আ দিয়ে গান গাইতে হবে। সবার বাজারে হাত চলে গেছে, মানে সোনালি কখন বাজার বলবে সঙ্গে সঙ্গে বাজারে প্রেস করে দেবে বাজারটা। সবাই রেডি? বাজার। ব্রততী দি, সেমন্তী, বলো। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সেবন্ত সুন্দর। সঠিক উত্তর। 10 পয়েন্টস পেয়ে গেছে সেমন্তী এবং ব্রততী দি। সত্য সুন্দর সত্য সুন্দর। এই রাউন্ডের শেষ প্রশ্ন, ময়ূরী একটা গান গাইবে, গানটা ভালো করে মন দিয়ে শুনবে, কারণ প্রশ্ন আছে গান থেকেই। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। গানের কথা অনুযায়ী কোন মাসে পরিচয় হয়? সবার বাজারে হাত চলে গেছে। বাজার।
সোমরূপ বলো। জ্যৈষ্ঠ। ঠিক বলেছে? রেডি পুরো। সঠিক উত্তর, 10 পয়েন্টস সোমরূপ এবং দীপান্বিতা দি। এবার একটু এই রাউন্ডের স্কোরটা আমি বলে দিই। দীপান্বিতা এবং অপর্ণাদি রয়েছে 20 পয়েন্টসে, সোমরূপ এবং দীপান্বিতা দি রয়েছে 10 পয়েন্টসে। এই রাউন্ডে সেমন্তী এবং ব্রতদিদি পেয়েছেন 20 পয়েন্টস। আমরা এই মিউজিক্যাল রাউন্ড শেষ করব ময়ূরীর একটা ফাটাফাটি গান শুনে। আর সবাই এখানে জয়েন করো, এসো, চলে এসো। मेरे पायल छमके छम छम, मेरी बिंदिया चमके छम छम, मेरी पंखुआ मेरा निकला जाए दम दम, शरीर को छोड़ दूंगी मैं, अपना छूंगी इतना तो धीरे तोड़ दूंगी, जिस्म का भार होगा जिगर पे भार होगा, मेरी आँखों में आके तेरा दिल धार होगा, मेरी कंगना फिरती फिरती मेरा निकला जाए दम दम, लाया बारात लाया घूमता उठाने आया, अपना बनाने आया चन्ना भी साथ लाया, तारे भी साथ लाया, पागल बनाने आया वो, मेरा पिया घर आया, ओ राम जी मेरा पिया घर आया, ओ राम जी मेरा पिया घर आया, ओ राम जी मेरा पिया घर आया, ओ राम जी। ফিরে এলাম বিরতির পর, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান যার নাম মা দি বস। এবার চলে যাব আমাদের ফাইনাল রাউন্ডে, যেটা আমাদের থার্ড এবং ফাইনাল রাউন্ড। তবে থার্ড রাউন্ডে যাওয়ার আগে দীপান্বিতার মা অপর্ণাদির কাছে শুনবো একটা কবিতা। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া সলিল ফেনিল গরজে উঠিছে দারুণ রসে, হেতায় হোতায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তোর বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের ডর। শুরু করি তাহলে আমাদের থার্ড এবং ফাইনাল রাউন্ড। এই রাউন্ডে আছে 6টা প্রশ্ন, প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য আছে 10 পয়েন্টস করে, এবং একইভাবে যদি কারোর মনে হয় যে কেউ উত্তর ভুল দিয়েছে তাহলে চ্যালেঞ্জ করতে পারো, চ্যালেঞ্জ করে যদি সঠিক উত্তর দাও তাহলে 20 পয়েন্টস, চ্যালেঞ্জ করে যদি ভুল উত্তর দাও তাহলে -20 পয়েন্টস। প্রত্যেকটা প্রশ্নে বাজার আছে, আমি প্রশ্ন বলার পর বাজার বলবো, তারপর বাজার বাজিয়ে প্রশ্নের উত্তর দেব। ওকে, প্রথম প্রশ্ন, স্ক্রিনে একটা ধাঁধা আসবে, আগে ধাঁধাটা দেখে নাও, বুঝতে হবে কিসের কথা বলা হয়েছে। দেখো, বহুমূল্য রত্নখানি চোখের ভিতর পাই, সব সন্তানই হয় মায়ের নয়নের তাই। বাজার বলো। মণি, সঠিক উত্তর মণি।
বহুমূল্য রত্ন এটা, এবং মায়ের নয়নের মণি বলা হয় আমাদেরকে, ছোটদেরকে, এখন আমরা ছোটই, সন্তানকে নয়নের মণি বলা হয়, মণি। সঠিক উত্তর। ব্রত দিদি এবং সেমন্তী পেয়ে গেল 10 পয়েন্টস। পরের প্রশ্ন, আমরা অনেকগুলো ছবি স্ক্রিনে দেখতে পাবো, ছবিগুলোর মধ্যে কি অমিল সেটা খুঁজে বার করতে হবে। দেখো, 4টে ছবি দেখেছো, 4টেই চেনা ছবি, বুঝে ফেলেছো কি অমিল সেটাও বুঝে ফেলেছো, বেশ। বাজার, সমরূপ, 3টে সমুদ্র, একটা পাহাড়। কি একটু ভালো করে বলে দাও। গোয়া সমুদ্র, জগন্নাথের মন্দির সমুদ্র, আর নিচে এটা তীর্থস্থান একটা পুরা না, গোয়া তীর্থস্থান নয়, না না না, গোয়া তীর্থস্থান নয়। ভালো করে বলো। 3টে সমুদ্র, হ্যাঁ 3টে সমুদ্র, গোয়া, জগন্নাথ পুরীধাম, আর এইটা এটা একটা সি বিচের ছবি, ওটা সি বিচের ছবি, আর ওটা পাহাড়ের ছবি। ওটা পাহাড়ের ছবি। ও তাই আমরা দেখে নিই উত্তরটা। সঠিক উত্তর। সেই সঙ্গে সমরূপ এবং দীপান্বিতা পেয়ে গেল 10 পয়েন্টস। এবার স্ক্রিনে একটা শব্দ ছক আসবে, শব্দ ছকটা মেলাতে হবে। দেখো, পাশাপাশি এবং ওপর নিচ দুটো অর্থপূর্ণ শব্দ তোমাদের খুঁজে বার করতে হবে, পাশাপাশি এবং ওপর নিচ। বাজার, সেমন্তী বলো। চমচম আর চশমা। ওকে, আমরা উত্তরটা দেখে নিই। চমচম এবং চশমা সঠিক উত্তর। এর সঙ্গে পেয়ে গেল 10 পয়েন্ট সেমন্তী এবং ব্রততিথি। পরের প্রশ্ন, স্ক্রিনে 4টে শব্দ আসবে, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা অর্থপূর্ণ বাংলা শব্দ তৈরি করতে হবে। দেখুন কি আসছে। বাগান, মোহর, লবঙ্গ, তবলা। বাজার, সেমন্তী বল। নহবত। নহবত, একটু বুঝিয়ে দাও। বাগানের ন, মোহরের হ, লবঙ্গর ব, আর তবলার ত। নহবত। দেখে নিই আমরা উত্তরটা। সঠিক উত্তর, 10 পয়েন্ট সেমন্তী এবং ব্রততিথি। পরের প্রশ্ন, স্ক্রিনে এলোমেলো কতগুলো অক্ষর থাকবে, বুঝে নিতে হবে কোন শব্দের কথা বলা হচ্ছে। দেখো, দেখে নিয়েছো অনেকগুলো অক্ষর আছে। বাজার, দীপান্বিতা। 7 পাকে বাঁধা। বেশ, দেখে নিই আমরা। সঠিক উত্তর, দীপান্বিতা এবং অপর্ণাদি 10 পয়েন্টস। এই রাউন্ডে শেষ প্রশ্ন, স্ক্রিনে একটা মজাদার প্রশ্ন আসবে, আগে প্রশ্নটা দেখে নাও, তারপর বাজার বলবো। দেখে নাও। এক ধরনের স্বাদ যা সুন্দর মুখশ্রীও বোঝায়, এক ধরনের স্বাদ যেটা সুন্দর মুখশ্রীও, যা সুন্দর মুখশ্রীও বোঝায়। বাজার, সেমন্তী। মিষ্টি। মিষ্টি একটা স্বাদ, আর মিষ্টি মুখ আমরা বলি সুন্দর দেখতে। বেশ, দেখে নিই আমরা। সঠিক উত্তর। সেই সঙ্গে ব্রততিথি এবং সেমন্তী পেয়ে গেল 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে কার কত স্কোর একটু বলে দিই। এই রাউন্ডে দীপান্বিতা এবং অপর্ণাদি পেয়েছে 10 পয়েন্টস, সমরূপ এবং দীপান্বিতাদি পেয়েছে 10 পয়েন্টস, সেমন্তী এবং ব্রততিথি পেয়েছে 40 পয়েন্টস। আমাদের খেলা শেষ, আজকের এপিসোডও শেষ। স্কোর আমাদের যাই হোক না কেন, মায়েদের সঙ্গে আজকের দিনটা সারাদিন খুব ভালো কাটালাম, তাই তো? কেমন লাগলো একটু বলো। ভীষণ ভালো লাগলো, কারণ কাজের জন্য কি হয়, বাড়িতে থাকা হয় না। এবার বাড়িতে থাকলেও অনেক কাজ থেকে যায়, একদিন ছুটি পেলাম কি 2 দিন ছুটি পেলাম মাঝে মধ্যে। তো আজকে মায়ের সঙ্গে একটা কোনো একটা অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করলাম, আর একটা কালচারাল একটা টাইম স্পেন্ড করছে। থ্যাংক ইউ, তোমাদের সবাইকেও অনেক ধন্যবাদ। তোমরা সবাই সামনে চলে এসো, তোমাদের জন্য আছে বিশেষ উপহার। এসো, মা দিবসের পক্ষ থেকে এই সুন্দর মেমেন্টো আপনাদের জন্য। মা দিবসের পক্ষ থেকে এই সুন্দর মেমেন্টো আপনাদের জন্য, এই মেমেন্টো আপনাদের জন্য। আজকে সারা এপিসোড জুড়ে অনেক আনন্দ, অনেক মজা হলো, কিন্তু আমরা সবাই চাইবো যেন ওরা ওদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে পায়।
মায়েদের কথা বলতে এবং মায়েদের কথা শুনতে আমরা আবার হাজির হব আগামী শুক্রবার দূরদর্শনের পর্দায় এই অসাধারণ অভিনব অনুষ্ঠান নিয়ে, যার নাম মা দিবস। টিল দেন সবাই ভালো থাকবেন, নমস্কার। আমার মা সুপারস্টার, মা দিবস। মার রান্নায় জাদু আছে, সব সমাধান তারই কাছে। ঠিক ভুল হাসি, ওই হাসিতে মেশে, কান্না হাসির সাত রঙে সে মেলে অবশেষে। যেখানে যা করি, যত কারি করি, কন্ট্রোল আছে কার। আমার মা সুপারস্টার, মা দিবস। আমার মা সুপারস্টার,